সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাস রিভিউর এই পর্যায়ে আপনাদের একটি জিনিস আমি আপনাদের দেখাবো, সেটি হচ্ছে যে আপনারা কিভাবে বুঝবেন একটি বাস হীনো নাকি হীনোর আদলে আসলে অশোক লেল্যান্ড। তো দেখতে পাচ্ছেন বাসটি কিন্তু দেখতে আপনাদের কাছে পুরো হীনো মনে হবে, কিন্তু একটি জিনিস চেক করলে আপনারা কিন্তু পাবেন সামনে চাকাতে অশোক লেল্যান্ড লেখা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বাসের যে সাইডটি সেটি কিন্তু আসলে হীনোর মতোই মনে হয়, আর পিছনের চাকা দেখেন পিছনের চাকা কিন্তু অশোক লেল্যান্ডের। এমনকি তার ব্যাক পার্ট যে সর্বশেষ পার্ট, এই পার্টটা দেখেন পুরো মনে হচ্ছে যেন এটা হচ্ছে জাপানি হিনো একে ওয়ানজে, কিন্তু আসলে হিনো না। তো তারপর যে বিষয়টি আপনারা দেখলে বুঝতে পারবেন সেটি হচ্ছে বাসের ভেতরের যে স্টিয়ারিং। এই যে দেখেন অশোক লেল্যান্ডের স্টিয়ারিং হচ্ছে এরকম। তো বাসের অভ্যন্তরীণ যে পার্টগুলো, সিটগুলো কিন্তু বেশ ভালোই মনে হয়েছে, যদিও সিট সংখ্যা প্রচুর মনে হচ্ছে, আর কিছু কম থাকলে হয়তো আরেকটু সুন্দর হতো ইন্টেরিয়রটা। আর সিটগুলো আসলে যথেষ্ট নরম। দেখেন পিছনে হচ্ছে ওয়েল ফার্নিশড, তো ফ্যান রয়েছে, হাতলও রয়েছে সিটে, দেখতে পাচ্ছেন। তো সিট সংখ্যা আরও কম হলে লেগ স্পেসটা বেশি পাওয়া যেত, এটা একটা পজিটিভ দিক থাকতো। তো যাই হোক, আপনারা কিন্তু ফ্রন্টটি দেখলেও বুঝতে পারবেন যে এটি আসলে জাপানি হিনো একে ওয়ানজে, কিন্তু আসলে এটি কিন্তু হিনো একে ওয়ানজে নয়। তারপর আরেকটি বিষয় আপনাদেরকে দেখিয়ে রাখি, সেটি হচ্ছে দেখেন পিছনের সাইডটা কিন্তু আসলে পুরো হিনোর মতো মনে হচ্ছে। দেখেন হিনোর কিন্তু নামও লাগিয়ে রাখা হয়েছে, কিন্তু আসলে কিন্তু এটি হিনো নয়। দেখেন হিনো একে ওয়ানজে, আসলে এগুলো বাহির থেকে ক্রয় করতে পাওয়া যায়, তো কিনে লাগিয়ে ফেলে। তো দেখেন পুরো কিন্তু মনে হচ্ছে যে হিনো একে ওয়ানজে, কিন্তু আসলে আপনারা তিনটি জিনিস লক্ষ্য করবেন, সেটি হচ্ছে স্টিয়ারিং প্লাস বাসের সামনের চাকা প্লাস পিছনের চাকা, অর্থাৎ এই তিনটি জিনিসের মাঝেই আপনারা বুঝে যাবেন কোনটি আসলে হিনো কোনটি আসলে অশোক লেল্যান্ড। তাছাড়া আপনারা যদি বাস বিষয়ে অভিজ্ঞ হন তাহলে অটোমেটিক বাসের সাউন্ড শুনলেই বুঝতে পারবেন যে আসলে কোনটি অশোক লেল্যান্ড কোনটি হচ্ছে হিনো। তো যাই হোক, চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।